সেটা এটা কোনোদিনও এটা কোনোদিনও পাকিস্তানে তৈরি না, এটা দেখেই বোঝা যাচ্ছে, আপনার কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? শুধু এই নকল স্টিকারটা ব্যবহার করা হয়েছে। তো ওরা ফার্স্ট কপিটা আমাদের কাছে আমরা এটা ইয়ে করি, মেন কপিটার দাম হচ্ছে 1500 টাকা। এটা কি আপনি অর্ডার দিয়ে আনছেন? না না, আমরা দোকানে সুবাস্ত গেছি, দেখছি, আমরা কিনে নিয়ে আসছি। আপনি কিভাবে জানলেন পাকিস্তানে তৈরি হয়েছে? আপনি তো মাত্রই বললেন যে এটা কপি। মানে পাকিস্তানে দুইটা পার্ট তৈরি হয়, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে ফার্স্ট কপি। হ্যাঁ, অরিজিনাল না ডুপ্লিকেট সেটা আমরা বলতে পারবো না। এটা পাকিস্তানি সাদাবাহার? কোনটা আমাদের দেখি। ও এটা কপি। হচ্ছে আমরা রেডিমেড কিনে বিক্রি করি আমাদের। আপনার কপি হলে আপনি কপিতে প্রোডাক্ট নাকি আপনি পাকিস্তানের লোগো ইউজ করতে পারেন? মেড ইন পাকিস্তান লেখা। ওয়েট, আমার কাছে মেমো আছে, আর যারা বিক্রি আপনি মেড ইন পাকিস্তান লেখা আসেন, আপনি নিজেই বলছেন যে এখানে কপি হয়েছে, তাই না? অবশ্যই আপনি এখানে তৈরি হলে মেড ইন পাকিস্তান কিভাবে লেখা থাকে? আমরা তো আসেন, আপনি এদিকে আসেন, ভিতরে আসেন। আমরা তো এগুলো তৈরি করি না, এটা আমরা কিনে আপনি অবশ্যই তৈরি করেন না, সেটা সমস্যা নাই। কোথা থেকে কিনে এনেছেন এটা বলেন। এই যে আমাদের কাছে মেমো আছে। হ্যাঁ, মেমোটা দেখি। এটা কি আসল পাকিস্তানি না? কোনটা? এটা আমরা ওনাদের থেকে, ওনারা ইনপুট করে বলে আমাদের কাছে দেয়, আমরা কিনে নিয়ে আসি দেখে। হ্যাঁ, আপনি নিজেই একটু আগে বললেন কপি। ম্যাম এটা অরিজিনাল যেটা, ওইটা হচ্ছে হ্যাঁ। অনেক প্রাইস, বাট হ্যাঁ। এরকমই কাছাকাছি কোয়ালিটি। আর এটা হচ্ছে তার মানে আগানোর একটা আছে মেন কপি আর একটা আছে ফার্স্ট কপি। তো ওরা ফার্স্ট কপিটা আমাদের কাছে আমরা এটা ইয়ে করি, মেন কপিটার দাম হচ্ছে 1500 টাকা। এটা কি আপনি অর্ডার দিয়ে আনছেন? না না, আমরা দোকানে সুবাস্ত গেছি, দেখছি, আমরা কিনে নিয়ে আসছি। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। ইয়ে করেন, এগুলো আর কয়েকটা দেখি, আর কয়েকটা নামান। আর বাকিগুলো আমাদের দেশি, আপনি যেগুলো নামান, আমাদের কাগজগুলো বানানো। নামান। এটা কি আপনার কপি পোশাক? এই লোগো আছে এমন প্রোডাক্টগুলো নামান ওখান থেকে। এটা নামান তো, এটা কোনটা আসল আর কোনটা কপি কিভাবে বুঝবে? এটা তো এটা অরিজিনাল। ম্যাম আপনারা বলতে পারেন, এটা আমাদের আমরা কিনে নিয়ে আসছি। যে আমি আপনাকে স্লিপ দিয়েছি, এই যে আমাদেরকে কিনে নেওয়া আসা, এটা অরিজিনালকে ওনারা বিক্রি করে, আমরা না এটা বিক্রি করি। এখন অরিজিনাল না ডুপ্লিকেট সেটা আমরা বলতে পারবো না। এই যে কুর্তি আগানোর, আপনি তো মাত্রই বললেন যে ম্যাডাম অরিজিনালটার দাম বেশি, এগুলো কপি, এগুলোর দাম কম। আমরা ফেজে এটা বললেন কিনা আপনি? জি 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 জি। আচ্ছা, ঠিক আছে। আপনার দোষ একটাই, জি এখানে আপনার দোষ একটাই, জি যে প্রোডাক্টের এই প্রোডাক্টের গায়ে যে মেড ইন পাকিস্তান লেখা আছে, জি এটা চোখে দেখা যায়? জি দেখেন। আপনি পড়তে পারেন? জি পারি। পড়েন, কি লেখা আছে? হ্যাঁ, মেডিন সাদাবাহার, হ্যাঁ, বটমস, হয়েছে মেড ইন পাকিস্তান। জি পাকিস্তানি তৈরি জি হয়েছে? জি জি। আপনি কিভাবে জানলেন পাকিস্তান তৈরি হয়েছে? আমি আপনাকে বলি ম্যাম, এটা হচ্ছে আপনি কিভাবে জানলেন পাকিস্তানে তৈরি হয়েছে? আপনি তো মাত্রই বললেন যে এটা কপি। মানে পাকিস্তানে দুইটা পার্ট তৈরি হয়, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে ফার্স্ট কপি। হ্যাঁ, তো ফার্স্ট কপি যেটা, সেটা হচ্ছে একটু প্রাইস কম থাকে, আর অরিজিনালটা প্রাইসটা একটু বেশি থাকে। তো যারা ইনফোটার তারা আমাদের কাছে এই মালগুলা দেখা গেছে দিয়ে দেয় প্যান্টের, আর বাকি যেটা পাবেন সবগুলো অরিজিনাল। আপনি একটু বাকিটা দেখেন, আমি প্রত্যেকটা মেমো আছে, আপনাকে মেমো দেখাচ্ছি। মানে আপনি বলছেন এটা পাকিস্তানে কপি তৈরি হয়েছে? জি জি, ওখান থেকে আমরা আনছি, আমাদের দেশি কোনো মাল না এটা। আপনি পাকিস্তান থেকে আনেন নাই তো? আপনি না না, আমি আনছেন? কিনে আনছি, আমি যেসব দোকান থেকে কিনে আনছি প্রত্যেকটা স্লিপ আমি আপনাকে দিচ্ছি, সমস্যা নেই। আমাদের কাছে আপনার slip প্রথম আছে। কথার সাথে এই কথার মিল পাওয়া যাচ্ছে না। কপি আবার পাকিস্তানে কেন তৈরি হবে? জি, এখানে তৈরি হয়, ওখানে তৈরি। এটা কিসের? এটা হচ্ছে যে আমি আপনাকে দিলাম যে 1900 টাকা। এটার ভাউচার কোনটা? এটা তো অনেক 3-4 বছর আগের এগুলা কিনা, এটাদের আমাদের। আমি তো আপনাকে এই প্রোডাক্টের কথাই জিজ্ঞেস করছি, আচ্ছা, অন্য তো তাহলে জিজ্ঞেস এটা করছি আমি না। আপনাকে দিচ্ছি, 3-4 বছর আগে কিনা বলতেছেন আপনি, আবার বললেন যে পাকিস্তান থেকে আসছে, আবার বলতেছেন কপি। এটা কিভাবে এটা পাকিস্তানে তৈরি হতে পারে? আর আপনি এটা আসার পর আমাদের দেশে এটার দাম কত হবে, কত পার্সেন্ট ভ্যাট ট্যাক্স আছে, আপনার কি ধারণা আছে? আপনারা সবাই ঘুরে ফিরে সেই এক চক্রের মধ্যেই আপনারা বসবাস করছেন। এটা কি এটা? আপনারা সবাই ঘুরে ফিরে সেই এক চক্রের মধ্যেই আছেন। এটার প্রাইস কত? এটা আমাদের মানে order। মেড ইন পাকিস্তান এত সহজ? 1000 টাকায় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, মেড ইন পাকিস্তান আপনি 1000 টাকায় কিভাবে পাচ্ছেন? সেল করছেন, পাচ্ছেনও না, সেল করছেন। এর দাম কত? হ্যাঁ, মানে এটা সম্ভব? এটা কি বাস্তবসম্মত কথা? জি, এটা কি? এটা পুরো 3 পিস? কোনটা? এটা 3 পিসের? এই যে এটা, এই যেটা, এটা এটা কোনটা? এটা। এটা জি। আচ্ছা, আর এই যে এটা আগানুর, আগানোর যে এটা হচ্ছে আগে পরে আসছে আর কি। হ্যাঁ, এই যে এখানে আছে। আপনি এই যে তো আমাকে সামনেটা, এই এই যে ভাউচারটা, সামনেটা, এই যে এটা তো সামনেটা। সাদাবাহার কোনটা? এই যে আগান, সামনেরটা আপনি যেটা দিচ্ছেন এটা লেটা পরেরটা। এটা? জি আপনি দ্রুত ওটা বের করেন। আপনি ওই আপনার পায়জামা যে আপনার মেড ইন পাকিস্তান, ওটা বের করেন। এগুলোর প্রাইস লাগাননি কেন?
কোনটা ওটা আসছে তো ম্যাম, ডেট আছে আপনার কাছে, দেন কালকে আসছে তো পরশুদিন। হ্যাঁ কিন্তু আপনার অন্যগুলোতে তো প্রাইস লাগিয়েছেন, আমরা ট্যাগ লাগানোর মতো এরকম সুযোগ পাই না, আস্তে আস্তে লাগাচ্ছি। ট্যাগ না লাগিয়ে ডিসপ্লে করেছেন কেন তাহলে? এক একটা এক এক রকম করেছেন। না না, শুধু এই সিল্কের মালতে ট্যাগ নাই, আর সবগুলো ট্যাগ আছে। হ্যাঁ, শুধু সিল্কের ট্যাগ নাই, আর সব মালের আপনি ট্যাগ পাবেন, শুধু সিল্কেরটা আর হচ্ছে ওই যে আরেকটা মাল সামনের যে লং ফ্রক, ওইটা দুইটাতে ট্যাগ নাই, আর বাকি সব ট্যাগ। আপনার ভাউচার বের করতে করতে দিন পার হয়ে যাবে, সারাদিন আমার এখানে বসে থাকা কিন্তু পসিবল না, এটা আপনাকে বুঝতে হবে। আমি তো চেষ্টা করতেছি, এটা আগের প্রোডাক্ট তো আমি। আগের প্রোডাক্টটা তো চকচকে আছে এখনো, জি ম্যাম, আমরা তো প্যান্ট 3-4 বছর আগে আগের প্রোডাক্ট, এটা তো বোঝার কোনো উপায় নাই। প্যান্ট আমরা 50 পিস করে আনি তো, দেখেন আপনার কথার সাথে তো বাস্তবের মিল পাচ্ছি না আমি আমি কিছু। স্লিপ দিচ্ছি আপনাকে, যে এই দোকান থেকে আনছি। আপনি আন্দাজে কি দেখাচ্ছেন? না না, এই দোকান থেকে আমি অন্য প্রোডাক্ট। আপনি অন্য প্রোডাক্ট আনছেন সেটা তো সমস্যা না, আপনার শুনেন, আপনার এখানে মূল সমস্যাটা কি? মূল সমস্যাটা হচ্ছে মেড ইন পাকিস্তান লেখা আছে, এটা 1000 টাকা আপনি বিক্রি করছেন, এটা ক্রয় মূল্য কত আপনার? আমি দেখাচ্ছি আপনাকে, এটা ক্রয় মূল্য হচ্ছে 550, আমি দেখাচ্ছি আপনাকে। আমি স্লিপ বের করে দিচ্ছি, আমাকে হোয়াটসঅ্যাপে দেয় তো, আমি আপনাকে স্লিপটা বের করে দিচ্ছি। আপনি যদি এটা স্লিপ বের করতে না পারেন, আর কার কাছে থেকে কিনেছেন, এটা আসলে প্রোডাকশন কোথায় হচ্ছে, এগুলো এনশিওর করতে না পারেন, আমরা কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। না ম্যাম, আমি এগুলো বাইরে আপনাকে রাখেন। 100% দিচ্ছি এখনই। 100% কিভাবে দিবেন? এখন বানিয়ে দিবেন? না 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 না, আমি ওই ডেটে আপনাকে স্লিপ দেব। আপনাকে তো অনেক সময় দিলাম ম্যাম, আমরা তো এটা, আমি আপনাকে বলছি এটা এটা কোনোদিনও পাকিস্তানে তৈরি না, এটা দেখেই বোঝা যাচ্ছে, আপনার কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? শুধু এই নকল স্টিকারটা ব্যবহার করা হয়েছে, আপনি করেননি, আমি বলছি না যে আপনি করেছেন, আপনি যার কাছ থেকে এনেছেন বা যারা এটা বানিয়েছে তারা করেছে, কিন্তু আপনি তো চোখে দেখতে পাচ্ছেন যে এটা মেড ইন পাকিস্তান, তাহলে আপনার তো ডকুমেন্ট থাকতে হবে। জি, ডকুমেন্ট না থাকলে এটা কখনোই মেড ইন পাকিস্তান অ্যাকসেপ্টেড হবে না। আপনি দ্রুত ব্যবস্থা নেন, আপনি এই করেন, না দেখাতে পারলে আপনার জরিমানা হবে। আপনার এইসব বিজনেস ছেড়ে দেন, কারণ এটা কখনোই বাস্তবসম্মত না। আমরা কিন্তু প্রতি জায়গায় যে এই গ্যাপটাই পাই। আপনার দায়িত্ব কোনটা? আপনি যদি দেখেন মেড ইন পাকিস্তান লেখা বা মেড ইন ইন্ডিয়া লেখা, আপনি তার কাছ থেকে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনি রেখে দেবেন, অ্যাকসেপ্ট ফটোকপি রাখেন, সমস্যা নেই। আপনার এটা কোনো দিনও আপনার এটা মেকিং এভরিথিং দেখে বোঝা যাচ্ছে যে এটা অসম্ভব, এটা কখনোই আপনার বাইরের প্রোডাক্ট না, আর হলে আপনি এই দামে সেল করতে পারতেন না। আবার সাদাবাহারের স্টিকার ইউজ করছেন, আপনি বের করেন। আপনার কথা ঠিক আছে, কারণ আমরা শোনেন, আপনার যে এইটুকু ধারণা আমাদের আছে, হবে আপনার যখনই দেশের বাইরে কোনো প্রোডাকশন হবে, এটা বের করেন। অবশ্যই সেটা অরিজিন নিশ্চিত হতে আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি, আমরা বাউচার নিয়ে আসি, আমাদের যদি কোনো প্রবলেম হয় আমরা বাউচার দেখে ওনাকে ব্যাক করি। আর আমরা যার কাছ থেকে কিনছি আপনাদেরকে তথ্য ডকুমেন্ট দিচ্ছি, আপনারা তার সাথে যোগাযোগ। এগুলো নিয়ে তো আপনার কথা বলছি না, যেগুলো নিয়ে ডকুমেন্টস আপনি দেখাতে পেরেছেন, জি জি, সেগুলো নিয়ে তো কথা এটা হচ্ছে। নিয়ে তো কোনো কথা হচ্ছে না। ম্যাম ওটা এই ইয়ে করো, কাগজ লিখো, লিখছো রকম ঠিক আছে, ওটা তো অনেক কাগজ আগে, লিখো। ওটা তো আর আমার আগের জিনিসটা আমার ভুল হয়েছে, আমি এতদিন মেমো রাখি নাই। প্যান্ট তো দেখেছে, আমরা প্রত্যেক বছর 50টা প্যান্ট আনি, 50টা প্যান্ট আনলে বাউচার থাকে না এক বছর। আর এই বছর তাহলে কি আনছেন? এই বছর আমাদের প্যান্টের সাথে আগে যেন গত বছর সাদাবাহারের টুপিদের সাথে এক্সট্রা প্যান্ট আসছে, ওনার কামিজ আসছে। এই বছর 3 পিস করছে ওনারা, ওই ব্র্যান্ড 3 পিস করছে, এই কারণে এক্সট্রা প্যান্ট দরকার না, আমরা এক্সট্রা প্যান্ট আনি না। আপনার দায়িত্ব একটা চোখে, এটা চোখে দেখা যায় এবং পড়া যায়, আর কোনো কিছু বলছি না। আপনাকে প্রোডাক্ট কোয়ালিটির কথা বলছি না, আমরা আর কিছুই বলছি না। আমার কাছে যদি আপনার কাছে তো ডকুমেন্ট নাই। আমার কাছে স্লিপটা নাই দেখে হয় প্রবলেমটা, আমার কাছে এতদিনের স্লিপ তো থাকে না ম্যাম, একটা বছর স্লিপ থাকে না। এটা এক বছর আগের প্রোডাক্ট, এটা কোনো প্রমাণযোগ্য বিষয় না। আমি আপনাকে স্লিপটা দেখাতে পারছি না এটার জন্য। আর একটা বিষয় হলো, লিফলেট দাও। ভাই আপনারা চলে যান তো ম্যাম, আরেকটা বিষয় এই এই স্টিকার খোলেন, এগুলো কেটে বিক্রি করেন, আপনি এগুলো কাটেন। ঠিক আছে, এই মেড ইন পাকিস্তান আর এই যে সাদাবাহার, এই যে এরকম মনে করেন সেলাই ঠিক হয় নাই, কিছু ঠিক হয় নাই, এগুলো কি বিক্রি করছেন আপনারাই ভালো জানেন, ঠিক আছে? ঈদের পরে আবার আপনি এই বছরটা আবার নেক্সট ইয়ার আসলে পাবেন না। এইগুলো সব কাটেন, সব নামান, এটা কাটেন। নামিয়ে এগুলো সব কাটেন। আমার কাছে আছে 10 পিস বা 20 পিস সর্বোচ্চ, আমি এটা কেটে দিচ্ছি। কি সতর্ক হবেন? জি আর অবশ্যই। আপনি যদি ডকুমেন্ট খুঁজে পান, জি। অফিসে যে জি। আপনি অবশ্যই অফিসে যে ডকুমেন্টগুলো দিয়ে আসবেন। আপনি যদি সেই ধরনের আপনার সততা থাকে যে না আমি কনফিডেন্ট, অথবা যার কাছ থেকে কিনেছেন ওনাকে সহ যাবেন, যার কাছে কিনেছেন ওনার সহ যাবেন, ঠিক আছে? আর যে কাপড়ের পরিচয় আপনার নাই, ভাউচার নাই, ওই কাপড় আপনি আর ডিসপ্লে করে আর বিক্রি করার চেষ্টা করবেন না, বেশি হলে করবেন, কারণ বেশি কাপড় তো আমরা ডকুমেন্ট চাচ্ছি না।
মানুষকে আপনি মানে ভুল তথ্য দেওয়া যাবে না। যদি এটা মেড ইন পাকিস্তান হয়, পাকিস্তানের ডকুমেন্ট সবকিছু রাখবেন, রেখে আপনি বিক্রি করবেন। যদি ইন্ডিয়ান হয়, ওটা আপনি ডকুমেন্ট রেখে বিক্রি করবেন। আমরা কিন্তু দেখে আসছি, অনেকগুলো দোকান দেখে আসছি, আমরা মিলিয়ে দেখেছি, কোর্স মিলিয়ে দেখেছি, প্রোডাক্ট ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারা জানেন, আপনি নিজে খুব ভালো মতো জানেন, যেহেতু আপনি বিজনেস করেন, এখানে মেকানিজমটা কি আপনি আমার চেয়ে কম জানেন, এটা আমি বিলিভ করি না। ঠিক আছে, আপনাকে সতর্ক করছি, ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যান। ঠিক আছে, আপনাকে সতর্ক করছি, সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ভবিষ্যতের জন্য সচেতন হবেন। এবং যদি আপনি এই ডকুমেন্টটা খুঁজে পান, আপনার মনে হয় যে আছে এই ডকুমেন্ট, অথবা যদি আপনি সত্যিই জেনে থাকেন যে এটা আপনাকে যে সেল করেছে সে ফ্রড করছে, তাকে আপনি ধরিয়ে দিতে পারেন। আমি জানি না, আমি আপনাকে ওনার না, যে যার কাছে ঠিক আছে? আমি প্রোডাক্টটা কিনেছি তার মেমো আপনি নাম্বার তার মেমো নাম্বার দিয়েছেন, কিন্তু অন্য প্রোডাক্ট, এই প্রোডাক্টের নাম তো লেখা না ওখানে। মানে আপনি আমার সামনে যদি আপনি কথা বলেন ওনার সামনে, যে ওনার কাছ থেকে আপনি কোনো, আমি যখন ওখানে অভিযানে যাবো, আপনাকে আমি কোথায় পাবো তখন? আমি ম্যাম আমি মানে বুঝাতে পারি না। আমি যার কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছি, এখন ওনাকে যদি আপনি ফোন করেন যে আপনি এই দোকানে এখানে প্রোডাক্ট দেন কিনা, বা এই প্যান্ট ট্রাউজারগুলো আপনি দিয়েছেন কিনা, যদি উনি অস্বীকার করে, আপনি যেটা মেনে নেবেন, আমি শাস্তি মেনে নেব। কিন্তু আর নাহলে আমি এটা কিনে নিয়ে আসছি, এটা আমার বানানো তৈরি না, আমি নিজেও জানি না। তো এটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটাও আমি জানি না। তো বাট আমরা অরিজিনালটা যেটা ধরি, এটাই তো জানতে আমরা তো সেটাই এখন আপনাকে যে বলেছি এই যে আপনি যে প্রোডাক্টটা কিনে এনেছেন, একটা trouser এটার তো পরিচয়টা তো হচ্ছে এটার ভাউচার। ঠিক আছে, একটা প্যান্টের অরিজিনাল আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি পারছি। আপনি আপনি ভাউচার যেটা দেখাতে পারেননি, না, ওনার সাথে কথা যোগাযোগ করতে পারেননি। এটা একটা আপনার জন্য তো আমি voucher সারাদিন এখানে বসে থাকবো না, তাই না? না, এই যে এখন অরিজিনাল ড্রেসের দ্রুত করো, সাথে, বই সাইন দিয়ে দাও। এই যে এখন ড্রেসের সাথে এই ট্রাউজার গুলো আসছে, আগে এই ট্রাউজার গুলো আসতো না, শুধুমাত্র ওড়না আর ট্রাউজার আসতো, এই প্যান্ট Two piece, কামিজ আসতো, two two piece piece, আসতো। হ্যাঁ। তখন আমরা প্যান্ট গুলা এক্সট্রা কিনে এক্সট্রা সেল করতাম। এখন আবার এই প্যান্ট আসতেছে সাথে, আমরা প্যান্ট কিনতে হয় না, আমরা এই কারণে ওগুলো রাখি না। আপনি আপনি আমার কথা আপনি রাখতে পারবেন উইথ ডকুমেন্ট, উইদাউট ডকুমেন্ট রাখতে পারবেন না। দ্যাটস অল। আপনি কি বুঝছেন আমার কথা? আপনার জন্য ইনফরমেশন এটা। আপনি জানেন হাজার আমাদের হাজার দোকান আছে, 600 দোকান আছে, আমরা প্রত্যেকটা 600 দোকান আছে, যাচ্ছে। 600 দোকানেরই ব্যবস্থা, আমরা কার নিব, কার কাছে যাব, সেটা কিন্তু সবকিছু কিন্তু সবার ক্যাপাসিটি থাকবে না, এটা আপনাকে বুঝতে হবে। 100 জনই এক অপরাধ করছে, আমরা কি 100 জনের কাছে অফিসাররা যেতে পারবে? 5 জনের কাছে যাবে, 5 জনকে পানিশমেন্ট দিবে, বাকি 95 জন শিখবেন সেটা দেখে। এটাই আমাদের প্রত্যাশা। ঠিক আছে।